আসসালামু আলাইকুম। কৃষি প্রাণের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ছোট্ট খামারের মালিকের কাছে আসছি। উনি দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করে আসছে, দেশীয় গরু। ওনার কাছ থেকে আপনারা সঠিক লালন পালনের পরামর্শটা পেতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফারুক রানা। ফারুক রানা। জি। আচ্ছা, আপনি এই ফার্মগুলো কতদিন যাবৎ করতেছেন গরু পালন? আমি প্রায় 8-10 বছর হবে গরুর মাঝে মধ্যে ব্যবসার পাশাপাশি। আচ্ছা, এই বর্তমান যে সময়, এই সময় কিন্তু অনেকেই মানে বিদেশি গরু বা ভালো জাতের গরু লালন পালন করে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে দেশীয় গরু পালন করতেছেন। এটা আবার কোন ধরনের মাথায় নিলেন? আসলে গরু পালা দুটোটাই লাভ, কিন্তু দেশি গরু খরচ কম। আপনার অল্প মানে খাবার দিলে চলে, ঘাসও কম লাগে। আপনার দেশি গরুরে বিদেশি গরুরে যেমন অনেক কিছু খাওয়াইতে হয়, দেশি গরু তেমন কিছু না। এই ঘাস টাস খাওয়ায় অল্প কিছু কুড়া বসে দিয়ে পানি খাওয়ালে আপনার চলে। আর এই মধ্যে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আপনার যে গরুর যে খাবার, এটা কি ধরনের খাবার দিচ্ছে না? এগুলাই যে আমাদের বাড়ির পাশে ঘাস, এই ঘাস খাইতে না দিচ্ছি। মানে সবুজ ঘাস, যে কোনো ঘাস হলে তো খেতে পারে। দেশি গরু খায়, খুব খায়। আর আপনার এই ঘাস তো আর কিনে নিয়ে আসতে হয় না, বা দূর থেকে আনতে হয় না, কাছাকাছি আছে? বাড়ির পাশে জমি আছে, জমিতে ঘাস। আর এই দুটা গরু কতদিন আগে আপনার কেনা ছিল? এটা গরুটা কিনছি প্রায় 3 মাস হবে। 3 মাস। কত টাকা কিনা ছিল? দুটা গরু কিনা ছিল 1,10,000। তাই? আর এখন আনুমানিক কেমন দাম হতে পারে? এখন এই 3 মাসে আল্লাহর রহমতে 1,60,000-70,000 টাকা। তো ভালো একটা লাভের দিকে যাচ্ছে। খরচও কম, খাইছে কম। যে যারা দেশীয় গরু লালন পালন করবে তাদের উদ্দেশ্য বলেন যে তারা কি ধরনের লাভবান হতে পারে সেখান থেকে? আমি বলতে চাই, যারা গরু পালবেন বুঝে শুনে পালবেন, এবং দেশি গরুতে লাভ বেশি, কষ্ট কম, রোগ কম। দেশি গরুতে অল্পতে লাভ হয়, তাই দেশি গরু সাশ্রয়। আর দেশি গরুর মধ্যে আপনি পালন করতে গিয়ে কি ধরনের অসুখ অসুবিধার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, এটা তো আমি আগে বলছি, দেশি গরুতে অসুখ কম হয়, খুবই কম, বা ভাইরাস টাইরাস খুবই কম, এগুলা খুব কম হয়? হ্যাঁ, বিদেশি গরু যদি মাসে 2বার ডাক্তার দেখাতে হয়, এগুলা 2 মাসে একবার ডাক্তার দেখাতে হয়, মানে কোনো অসুখ বিসুখ নেই। তাহলে তো অনেক একটা সুবিধা পালতে গিয়ে। এবং দেশি গরুর দেশে চাহিদা ভালো, কারণ দেশি গরু মানুষের পছন্দ করে। আর দেশি গরু মাংসে চাহিদা সারা দেশে খুবই ব্যাপক, কারণ সবাই যে ফিট খাবার যেগুলো খাওয়াইয়ে যারা ফার্ম করে খামার করে, সেগুলো গরু কিনতে গিয়ে কিন্তু মানুষ একটু অনীহা দেয়, কারণ দেশি গরুর মাংস খেতে খুব পছন্দ করে, কারণ এটা খেতে খুব সুস্বাদু লাগে। তাই সেই জন্য আপনাদের দেশি গরু দামটা একটু ভালো থাকে এবং ভালো একটা লাভের আশঙ্কা থাকে সেখানে। আচ্ছা, এরপরে কি আপনি আরও গরু মানে বাড়ানোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, তো ফার্মে সবসময় 8-10টা গরু থাকে। 2টা কিনছি, আর 2টা বিক্রি করছি। এখন আশা আছে এই যে ঈদের আগ দিয়ে আরো 8-10টা গরু কিনবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু এই গরুগুলা কিনে মোটামুটি একটা লাভবানের দিকে যাচ্ছে। আর ওনার আশা আকাঙ্ক্ষা আছে আরও একটা বড় করে একটা ফার্ম গঠন করবে, আর সেই চিন্তা চেতনা নিয়ে কিন্তু শুরু করছে। আর আপনাকে এই ধরনের উদ্যোক্তা হিসেবে আর এই ধরনের দেশীয় গরু জাত পালন করার জন্য আপনাকে কৃষি ফার্মের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত রইল।